Speaking. I hate speaking. I don't like it. But speaking likes me. I can't avoid. So my dear friend, যদি একটা অসাধারণ পাওয়ারফুল একটা স্পিচ তুমি তৈরি করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে। সেটা কি? সেটা হলো ACS। সেটা কি? ACS। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা বেশিরভাগ সময় যখন মানুষের সামনে নিজের নলেজকে শেয়ার করতে যাই, আমরা ভাবি অসাধারণভাবে আমরা আমাদের নলেজকে শেয়ার করতে পারবো, আর খুব সহজেই আমরা আমাদের নলেজকে শেয়ার করার মাধ্যমে মানুষের জীবনে আমরা সাংঘাতিক চেঞ্জও নিয়ে আসতে পারবো। কিন্তু শেয়ার করার পরেও আমরা বুঝতে পারি, ও মাই গড, কিছু একটা মিসিং আছে, কিছু একটা ভুল হয়ে গেছে। সেটা কি? আমরা বলতে থাকি নিজের সম্পর্কে যে আমরা কি অ্যাচিভ করেছি, আমার জীবনের স্বপ্ন কি, এই সমস্ত জিনিস। কিন্তু আমরা যে জিনিসটা ভুল করে থাকি সেটা কি? সেটা হলো আমরা কাদের সামনে বলছি, তাদেরকে নিয়ে বলছি, তাদের উপকারে লাগবে সেই জিনিসটা বলছি না, আমরা যে জিনিসটা আমরা অ্যাচিভ করেছি সেই জিনিস নিয়ে আমরা বলছি। সেই জন্য আমরা যে জিনিসটাকে ফলো করব সেটা হলো ACS, আর আমাদের স্পিচ অসাধারণ পাওয়ারফুল হয়ে যাবে। ACS মানে হলো A ফর অডিয়েন্স, C ফর সেন্ট্রিক, আর S ফর স্পিকার। মানে আমরা যা কিছু শেয়ার করব, আমাদের নলেজ হোক, ইনফরমেশন হোক, ফ্যাক্টস, ফিগার্স, নাম্বারস হোক, সেই সমস্ত জিনিস যেন আমাদের জন্য নয়, সেই সমস্ত জিনিস যেন আমাদের সামনে যারা আছে, আমাদের অডিয়েন্সদের জন্য, আমাদের স্টুডেন্টসদের জন্য, আমাদের সামনে সেই সমস্ত লোকজনদের জন্য যারা আমাদেরকে শোনার জন্য এসেছে, তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের কাছে এসেছে। সো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে তাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করা। সো আমরা আমাদের লাইফে যদি সব কিছু শেয়ার করতে থাকি যে আমরা কী অ্যাচিভ করেছি, তখন হয়ে যাবে অডিয়েন্স সেন্ট্রিক স্পিকার না, সেটা সেলফ সেন্ট্রিক স্পিকার হয়ে যাবে। মানে আমরা যখন নিজের সম্পর্কেই বলতে থাকবো, সেটা সেলফ সেন্ট্রিক হয়ে যাবে। সবচেয়ে লাস্ট এবং ফার্স্ট যে কথাটা মনে রাখতে হবে, যা কিছু আমরা শেয়ার করছি সেটা আমাদের জন্য নয়, আমাদের অডিয়েন্সের জন্য। আমাদের স্পিচ, আমাদের মেসেজ আমাদের অডিয়েন্সদের জন্য, আমাদের স্টুডেন্টসদের জন্য, আমাদের লোকজনদের জন্য, আমাদের সামনে যারা আছে তাদের জন্য, আমাদের ফ্রেন্ডসদের জন্য, তাদের জন্য। স্পিচ আমাদের জন্য নয়। সো তাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেমন অডিয়েন্স সেন্ট্রিক স্পিকার, আমাদের অডিয়েন্স কারা দেখতে হবে। আমাদের অডিয়েন্স কারা? তারা চাষি, তারা ছাত্রছাত্রী, তারা প্রফেসর, তারা লয়ার্স, তারা ইঞ্জিনিয়ার্স। আমাদের অডিয়েন্স কারা? তাদের বয়স কেমন, তারা কেমন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের পছন্দ কি, তাদের অপছন্দ কি। যে জায়গায় আমরা স্পিচ দিচ্ছি সেই জায়গাতে বিখ্যাত জিনিসের নাম কি, বিখ্যাত মানুষ যদি কেউ থেকে থাকে, বিখ্যাত খাবারের নাম কি। আর যদি আমরা এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আমাদের স্পিচে যদি ইনক্লুড করতে পারি, আমাদের স্পিচ হয়ে উঠবে অসাধারণ। কারণ আমরা সেই সময়তে সেলফ সেন্ট্রিক নয়, সেই সময় আমরা নিজেদের সম্পর্কে নয়, সেই সময় আমরা যা কিছু শেয়ার করছি যাতে করে অডিয়েন্সদের জীবনে কাজে লাগে। অডিয়েন্স সেন্ট্রিক স্পিকার আমাদেরকে হতে হবে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সামনে যারা আছে তারা কি ভালোবাসে, তারা কি অপছন্দ করে। সেই দৃষ্টিভঙ্গি রেখে আমাদের স্পিচে সেই সমস্ত জিনিসকেই ইনক্লুড করতে হবে। আমাদের স্পিচ অসাধারণ হয়ে উঠবে। আমাদের স্পিচ আমাদের জন্য নয়, আমাদের স্পিচ হলো আমাদের সামনে যারা আছে একমাত্র তাদের জন্য। যেমন আমরা
যদি স্টুডেন্টসদের সামনে যদি আমরা স্পিচ দিই এবং আমরা যদি বলতে থাকি, আমি জীবনে একটা গাড়ি কিনেছি, আমি জীবনে একটা বিরাট বড় বাড়ি তৈরি করে ফেলেছি, আমি জীবনে অনেক বন্ধুবান্ধব করেছি, সো আমি আমার লাইফে কী কী অ্যাচিভ করেছি সেটা আমি বলছি, তার মানে হলো সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে আমি। কিন্তু এর পরিবর্তে আমি যদি দেখি একজন স্টুডেন্টের এজ কেমন হবে, 24 বছর, 25 বছর, 26 বছর, 16 বছর, 18 বছর। একজন স্টুডেন্ট ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাদের পছন্দ কী, প্রেম ভালোবাসা, তাদের পছন্দ কী, পড়াশোনা করা, তাদের পছন্দ কী, তাদের প্যাশন কী, তাদের প্যাশন হলো জীবনে কিছু অ্যাচিভ করা। সো আমি যদি আমাদের স্পিচে যদি এগুলোকে ইনক্লুড করি যে লাইফে যদি তুমি বড় হতে চাও, লাইফে যদি তুমি ভালোবাসাকে ধরে রাখতে চাও, লাইফে যদি বড় হতে চাও, তাহলে এই সিনেমাটা তুমি দেখে থাকবে, সেই সিনেমা থেকে অনেক কিছু শিখতে পারবে। বিকজ এই বয়সে আমরা অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু এই বয়সের সিনেমা দেখি, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই। আর সিনেমাটার সঙ্গে এই বয়সের সঙ্গে তাদের পছন্দ অপছন্দের সঙ্গে যখন আমরা আমাদের স্পিচে ইনক্লুড করব, তাদের ভালো লাগবে, তাদেরকে আমরা খুব সহজে কানেক্ট করতে পারবো। এবং এর সময় বা এর পরে যখন আমরা আমাদের নলেজকে শেয়ার করব, তাদের ভ্যালু অ্যাড করার চেষ্টা করব, তারা সেটাকে গ্রহণ করবে। কিন্তু এর পরিবর্তে যদি আমরা এই ধরনের স্পিচই যদি কোনো কিছু বিচার না করে যা কিছু নলেজ আমাদের আছে সেটাকে শেয়ার করি আমাদের চাষিদের কাছে, এবং তাদের কাছে যদি আমরা বলি যে লাইফে যদি তোমরা বড় কিছু করতে চাও তাহলে এই সিনেমাটা দেখো, লাইফে যদি বড় কিছু করতে যাও তাহলে ভালো করে পড়াশোনা করো, লাইফে যদি বড় কিছু করতে যাও তাহলে ধৈর্য ধরো। এই সমস্ত জিনিসগুলো একটা চাষির ক্ষেত্রে খুব ততটা উপযুক্ত হবে না যতটা উপযুক্ত একটা কিছু স্টুডেন্টসদের ক্ষেত্রে হবে। সো আমাদেরকে অডিয়েন্সদেরকে দেখতে হবে, তাদের অপছন্দ পছন্দ, তাদের ভালো লাগা ভালোবাসা, তারা কোন জায়গায় বসবাস করে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, তাদের কোয়ালিফিকেশন কী, তারা যে সমস্ত জায়গা থেকে আসছে সেই জায়গায় কোনো বিখ্যাত মানুষ আছে কি না, সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা আমাদের স্পিচে ইনক্লুড করতে পারি, তখনই আমাদের স্পিচ হয়ে উঠবে অসাধারণ। প্রথমত এবং শেষ যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের স্পিচ কখনো নিজেদের জন্য না, আমাদের স্পিচ হবে আমাদের অডিয়েন্সদের জন্য। তো আমাদের স্পিচের মধ্যে ইনক্লুড করতে হবে আমরা আমাদের অডিয়েন্সরা যে সমস্ত জিনিসগুলো ভালোবাসে সেই সমস্ত জিনিসগুলোকে ইনক্লুড করে আমরা আমাদের নলেজকে শেয়ার করতে হবে। তখনই আমরা কিন্তু আমাদের অডিয়েন্সদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবো। সো সেলফ সেন্ট্রিক নয়, আপনি হয়ে উঠুন একজন অডিয়েন্স সেন্ট্রিক স্পিকার, আর ঠিক সেই সময় আপনার স্পিচ হয়ে উঠবে মাইন্ড ব্লোয়িং। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ারও করে বলতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা পাবলিক স্পিকিং ভিডিওর সাথে। সো ততক্ষণ যেখানে যাও না কেন নিজের ভালোবাসার সাথে খুশির সাথে মানুষের জীবনকে খুশিতে ভরিয়ে তোলার চেষ্টা করতে থাকো। সো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।